আমাদের পুকুরের মাছ ধরার সময় আমরা এই ফলি মাছগুলো পেয়েছিলাম পুকুর থেকে। তো এই 4টা মাছ আমরা রেখে দিয়েছিলাম এই ফলি মাছের কোপ্তা করে খাওয়ার জন্য। তো আমি কিভাবে খুব সহজেই আজকে ফলি মাছের কোপ্তা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অনেক দিন আগের করা, কিন্তু সময়ের জন্য এডিট করা হয়নি, যার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো প্রথমে আমি ফলি মাছগুলোকে কেটে এটার মাথা সহ ফেলে দিয়েছিলাম, কারণ মাথাটা যেহেতু অনেক কাটা থাকে, মাথাটা আমাদের কোনো কাজে আসবে না, সেজন্য মাথাটা ফেলে দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার শিলপাটায় খুব সুন্দর করে মাছটাকে থেতলে নিচ্ছিলাম, কারণ এভাবে থেতলানোর কারণেই মাছের ভিতরের মাংসটা বেরিয়ে আসবে। এই কাজটা খুবই সাবধানে করতে হবে যেন মাছের চামড়াটা ছিঁড়ে না যায়, কারণ এই চামড়াটা পরবর্তীতে আমাদের কাজে আসবে। তো আমি একটা চামচের মাধ্যমে আস্তে আস্তে করে চামড়াটা দুভাগ করে চামড়াটার ভেতরের যে মাছের মাংসটা আছে সেই মাংসটাকে সুন্দরভাবে বের করে নিচ্ছি। আমি আগে কখনো এটা বানাইনি, তো সেজন্য আমার মনে হতো হয়তোবা এটা বানানো খুব কঠিন, কিন্তু যখন বানালাম তখন দেখলাম যে আসলে এটা খুবই সহজ। তো মাছের মাঝখানের যে বড় কাঁটাটা আছে সেই কাঁটাটা আমি এখন আস্তে আস্তে করে বের করে নিব, যাতে চামড়াটা একদমই ছিঁড়ে না যায়। এই যে দেখছেন খুব সুন্দরভাবে এই কাঁটাটা বেরিয়ে এসেছে। এবার এই কাঁটাটা থেকেও আমি চামচের মাধ্যমে মাংসটা বের করে নিব। কাটা ফেলে দিয়ে বের করা মাছের মাংসটা খুব সুন্দরভাবে বেটে নিতে হবে। তো এই মাংসটা বাটার পাশাপাশি আমি কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচও বেটে নিয়েছিলাম, যেটা আর কি আমার ভিডিও করা হয়নি। পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে দেওয়ার চাইতে আমার মনে হয় যে বেটে দিলে এটাই বেস্ট হবে, কারণ বাটা মশলাটার মজাই অন্যরকম। তারপর একে একে এতে আরও সব মশলা অ্যাড করে দিলাম। তো আমি এখানে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং জিরার গুঁড়া। আমি এটাতে গরম মশলার গুঁড়া দিইনি, কিন্তু আপনারা চাইলে গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করছি দেশি ধনেপাতা কুচি। আমরা এগুলোকে আমাদের দেশের ভাষায় বরজের পাতা বলি। তো আপনারা কে কী নামে চেনেন অবশ্যই জানাবেন। এগুলো আমার শ্বশুর নিজের হাতে লাগিয়েছে আমাদের বাড়ির উঠোনে। আসলে এই দেশি জিনিসের স্বাদটাই অন্যরকম, তাই না? তো তারপর এর মধ্যে অ্যাড করলাম সরিষার তেল। সরিষার তেলের জন্য এটার স্মেলটা খুবই সুন্দর আসতেছিল। এবার এটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। মাখানোটা যত সুন্দর হবে এটার স্বাদটাও ততই বেশি হবে। তারপর মাছের যে চামড়াটা রেখেছিলাম সেটাতে একটু করে লবণ এবং হলুদ মাখিয়ে নিলাম। এবারে হাতে যে পোটটা মাখিয়ে রেখেছিলাম সেই পোটটা মাছের চামড়াটাতে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। তো আমি যেভাবে করছি আপনারা ঠিক সেভাবেই করবেন। তারপরে এই চামড়াটাকে টান দিয়ে এভাবে লাগিয়ে দেবেন। এটা দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? এভাবে করে আমি 4টা মাছের চামড়া ছিল, তো 4টাই বানিয়ে নিলাম। তো এবার এগুলোকে খুব সুন্দরভাবে ভাজতে হবে, কম কম জাল করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি এখানে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নিচ্ছিলাম। মাছ ভাজা যেরকম হয় ওরকম করেই ভেজে নেব আর কি। এগুলো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে স্মেল আসতেছিল। এবার এটাকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম। আর দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমরা ফলি মাছের কোপ্তা এইভাবে করে রেডি করেছি। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও চাইলে এভাবে খুব সহজে বাসায় এটা রেডি করে নিতে পারবেন। গরম ভাতের সাথে এটা খেতে অনেক টেস্টি ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।